এবার নজর রাখি উত্তরাখণ্ডে আলমোড়ায় স্কুলের কাছে বিস্ফোরণ। 161টি জিলেটিন স্টিক উদ্ধার পুলিশের। প্রায় 20 কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত। কোথা থেকে এত বিস্ফোরক এলো তদন্তে পুলিশ। পড়ুয়ারায় ঝোপে বল খুঁজতে গিয়ে দেখতে পায় জিলেটিন স্টিক। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জিলেটিन स्टिक। पानीला के पास में डबरा गांव पड़ता है। डबरा गांव में स्कूल के पास में झाड़ियों में नीचे की तरफ में झाड़ियों में लगभग 161 जिलेटिन की छड़ें प्राप्त हुई। सूचना पर पुलिस जो लोकल थाना पुलिस है वो मौके पे पहुंची। उनके द्वारा उच्चाधिकारियों को सूचना दी गई। साथ ही साथ में बीडीएस को भी वहां पर बुलाया गया है। बीडीएस ने पूरी चीजों को वहां पर इंक्वायरी की, चेक की है वहां पर, और साथ साथ में आसपास के एरिया को भी सर्च किया गया है। इसमें उचित धाराओं में फिर इसमें एफआईआर दर्ज कर लिया गया है। माननीय न्यायालय के आदेश में उसमें आगे कार्रवाई की जा रही है। এসআইআর চালু হওয়ার পর, এসআইআর কার্যকর হওয়ার পর ভারত ছাড়ছেন বাংলাদেশিরা। আজও সীমান্তে জড়ো শতাধিক বাংলাদেশি। যে ছবি আপনারা দেখছেন, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। কেউ মানছেন নদীর সাঁতরে অনুপ্রবেশ, কেউ বলছেন দালাল ধরে ঘোজাডাঙ্গা হয়ে অনুপ্রবেশ। কথা বলবো, প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, গত কয়েকদিন ধরে স্বরূপনগরের হাকিমপুরে আমরা এই একই ছবি দেখছি। প্রচুর ভিড়, ভারত ছেড়ে বাংলাদেশে ফিরতে চাইছেন, কিন্তু তারা এই দেশে এসেছেন কিভাবে? হ্যাঁ দেখুন, এই যে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে আমরা যে ছবিটা দেখি, আজও কিন্তু সেই ছবিটা কিন্তু কোন রকম নড়চড় নাই। একই রকম বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা এতদিন ধরে ভারতে বিভিন্ন রাজ্যে বা আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় আস্তানা গেড়েছিল, বিভিন্ন কাজকর্মের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার যে হিড়িক সেটা কিন্তু আজ অব্যাহত। যদিও অন্য এই বেশ কয়েকদিনের তুলনায় আজকে সংখ্যাটা অনেকটাই কম, যদিও এখনো কিন্তু রাস্তায় সব হাকিমপুর গামী লোক যাচ্ছে, হাকিমপুর সীমান্তের দিকে যাচ্ছে, সেই ছবিটাও আমাদের চোখে পড়েছে। এই যারা আজকে হাকিমপুর সীমান্ত পার হয়ে বাংলাদেশের জন্য যাওয়ার চেষ্টা করছে যেসব অনুপ্রবেশকারীরা, তাদের কিন্তু পরিষ্কার ভাষায় তারা কিন্তু জানাচ্ছে যে কেউ নদীর সাঁতরে রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে ভারতে প্রবেশ করেছিল, কেউ আবার 2500 থেকে 5000 টাকা পর্যন্ত দালালদেরকে দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। আর এখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে যে এই যে দালাল চক্র, আমরা এর আগেও একাধিকবার আমরা কিন্তু খবর করেছি যে এই সীমান্তবর্তী এলাকায় প্রচুর দালাল চক্রের কিন্তু রমরমা বাজার। তারা এই তারা টাকার বিনিময়ে এইসব বাংলাদেশিদেরকে ভারতে ঢোকায়। তাহলে এই যে দালাল যারা আছে, এই দালালদের বিরুদ্ধে প্রশাসন, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু বেশ